আমরা শান্তিপ্রিয় দেশ, আমরা সবাইকে উপদেশ দেই যে আপনার যুদ্ধ বন্ধ করে আলোচনার মধ্যে। আমি ইউরোপিয়ানদের বলেছি, সেদিন আসছিলেন ইউরোপের একজন মন্ত্রী, তার সাথে দেখা হলো। আমি বললাম, তোমরা কি মনে করো তোমরা রাশিয়াকে ইউরোপ থেকে নিশ্চিহ্ন করে দেবে? ওরা বললো যে না, রাশিয়া উইল এক্সিস্ট। তাহলে আমি বললাম, তাহলে এক কাজ করো, রাশিয়া যদি এক্সিস্ট করে তোমরা এটা টোটালি এলিমিনেট করতে পারবে না। তাহলে তোমরা এই মানুষ লোক ক্ষয় করে, অস্ত্র ক্ষয় করে, মানুষের অসুবিধা সৃষ্টি করে না করে সমঝোতার মধ্যে এগুলো রিজলভ করো না কেন? আমরা তো আদর্শ, আমরা যে সব ভালো করেছি এমন না, কিন্তু সমঝোতা মানে ভালো মন্দ মিলেই। হ্যাঁ, আমরা সমঝোতাতে উইন উইন, কেউ লুজার না। আমরা আমাদের মেরিটাইম বাউন্ডারি করেছি, ইটস এ উইন উইন ফর আস, ইটস উইন উইন ফর ইন্ডিয়া, ইটস এ উইন ফর মায়ানমার, ইটস এ উইন উইন ফর বাংলাদেশ। আমাদের এই বর্ডার ডিমার্কেশন সবগুলোতে উইন উইন, উভয় দেশের লাভ। তোমরা রাশিয়ার সাথে, এবং রাশিয়া যেহেতু রাজি, সুতরাং তোমরা তার সাথে একটা উইন্ডো খুলো না কেন, যাতে আলোচনার মধ্যে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই জন্য জোর দিয়েছেন, কারণ এই যুদ্ধের ফলে দেখেন সব আপনার বাজেটগুলো খরচ হচ্ছে ডিফেন্সে, এবং এই ডিফেন্সে খরচ হয় আমাদের যে জলবায়ু ইস্যু, আমাদের দারিদ্র্য ইস্যু, আমাদের এসডিজির জন্যে বড় বড় দেশ আমাদের যে ধরনের সাহায্যের কথা তারা অঙ্গীকার করেছিল, একটাও দেয় নেই, কিছু দিতে পারছে না। আমি মিউনিক কিসের সিকিউরিটি কনফারেন্সে গিয়েছিলাম 2-3 বছর আগে, এবারে মাননীয় প্রধানমন্ত্রী গেলেন। আমি সেখানে ওদের প্রশ্ন করেছিলাম, তখনও যুদ্ধ শুরু হয়নি ইউক্রেন রাশিয়া। আমি বলতাম, তোমাদের যে দামামা বাজাচ্ছ যুদ্ধের জন্যে, যুদ্ধ যদি শুরু হয় তাহলে এইটা কি আমাদের ক্লাইমেটের ফান্ডে এফেক্ট করবে? এইটা কি আমাদের এসডিজির ফান্ডে এফেক্ট করবে? আর সেই জন্য আমি প্রস্তাব করি যে তোমরা ডিফেন্স বাবদ যে খরচ করো, প্রতি বছর সিপ্রির তথ্য অনুযায়ী প্রায় 2300 বিলিয়ন ডলার, 2300 বিলিয়ন ডলার ডিফেন্স বাবদ জাস্ট বর্তমান অস্ত্রগুলোকে প্রোটেক্ট করার জন্য এই টাকা খরচ হয়। তা আমি বলছিলাম, 10%, 230 বিলিয়ন ডলার তোমরা ডেডিকেট করো, ডাইভার্ট করো টু ক্লাইমেট চেঞ্জ। দুনিয়াকে বাঁচাও, পৃথিবীর বাঁচলে তোমার এই ডিফেন্সও বাঁচবে। আর পৃথিবী যদি না বাঁচে, তোমার এই নিউক্লিয়ার এই মারণাস্ত্র সবগুলো ধ্বংস হবে। If you want to secure the planet Earth, then you can secure the geographical demarcations. আমি এটা তাদের বলেছিলাম। হ্যাঁ, এটা নিয়ে তারা একটু হইচই করেছিলেন। আমি এখনও মনে করি, এবারে মাননীয় প্রধানমন্ত্রী এই মিউনিক কনফারেন্সে এইটাই জোরে সুরে বলেছেন যে ক্লাইমেটের ক্ষেত্রে তোমরা এই ডিফেন্স থেকে টাকা, আর বঙ্গবন্ধু বলেছিলেন দারিদ্র্য বিমোচনের জন্য তোমাদের অস্ত্রের টাকা ডাইভার্ট করো। তো আমাদের বাংলাদেশের অবস্থান আজকে প্রায় 52-53 বছর ধরে একই অবস্থানে আছে, এবং আমরা মনে করি এইটাই দুনিয়ার আপনার মঙ্গলের জন্য, জনগণের কল্যাণের জন্য এইটাই সর্বোত্তম পন্থা। মাননীয় প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট পুতিনের সাথে সাক্ষাতের সময় তিনি বলেছেন যে আপনারা এই সমস্যাটা আলোচনার মধ্যে, এবং উনি মোটামুটিভাবে পজিটিভ কি দিয়েছেন। একইভাবে যে আমেরিকানদের সাথে আলাপ করার সময় বলেছেন যে তোমরা এইগুলো এই আলোচনার মধ্যে, আমেরিকানরা বলেছিল যে রাশিয়া যদি রাজি হয়, কিন্তু তারা সামনে মুখে মুখে বলে কিন্তু আসলে করে না। মাননীয় প্রধানমন্ত্রী যখনই যার সাথে সাক্ষাৎ করেছেন বলেছেন আলোচনার মধ্যে। তো আমরা একটা স্কোপ তৈরি করেছি, যা সবাই এখন বুঝে যে বাংলাদেশ হচ্ছে শান্তিপ্রিয় দেশ, শান্তির মাধ্যমে আলোচনার আমরা বিশ্ব শান্তি সৃষ্টি করতে চাই। এইটা আমাদের একটা রোল, এবং অন্যরা বিশ্বাসও করে। শুধুই আমেরিকা, রাশিয়া কিংবা ইউরোপকে বলেন নাই, ইভেন অন্যান্য দেশগুলোকে মাননীয় প্রধানমন্ত্রীর একটি দ্ব্যর্থ কণ্ঠ, যে আলোচনার মাধ্যমে এইগুলো সমস্যার সমাধান করে। এই যুদ্ধের ফলে সাধারণ মানুষ, গরিব লোক, মহিলা, শিশু এরা নির্যাতিত হচ্ছে। সুতরাং তোমরা আলোচনার মধ্যে, তো এখনও কেউ পাত্তা দেয় নাই, কারণ ডিফেন্স কংগ্লোমারেট ইজ সো স্ট্রং
আমার ধারণা যে এই ডিফেন্সের লবি সো স্ট্রং, কারণ আমেরিকার অধিকাংশ কংগ্রেসম্যান এবং সিনেটর তাদের নির্বাচনের সময় এই ডিফেন্স লবি আর হেলথ লবি এরা ওদের টাকা দেয়। এরা অধিকাংশই এই ওয়াল স্ট্রিটের গোলাম। তার ফলে তারা এই অস্ত্র বিক্রির জন্যে এই যে আমেরিকা $95 বিলিয়ন বাধ্য দিল, এইড দিবে বিদেশকে, ইউক্রেনকে এবং ইসরায়েলকে। বেসিক্যালি কী করবে আমেরিকা? তার অস্ত্র বিক্রি করবে, আর কোনো এক সময় সেই সুদ আসলে সেইটা গ্রহণ করবে। তো তাদের অস্ত্র বিক্রির জন্যেই এই পলিসি। তাদের দুনিয়ার আর কোনো কারোর লাভ না হোক, আমি এটাও বলেছিলাম এবং এখন আমি বলি যে অস্ত্র বিক্রির জন্যে যে সমস্ত কোম্পানি রানওয়ে প্রফিট করছে, অতিমাত্রায় মুনাফা অর্জন করছে, তাদের 25% মুনাফা যে সমস্ত দেশ এই যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের এই টাকাটা দিয়ে দেওয়া উচিত, 25% অফ দি রানওয়ে প্রফিট। তাহলে এই যুদ্ধের ধামামা এবং একটু কমবে এবং এর এই কংগ্লোমারেটের প্রভাব একটু কমবে। যে গভর্নমেন্ট যদি ঠিক করে, ইউএস গভর্নমেন্ট বলে যে রানওয়ে প্রফিটের, কিংবা উন্নত দেশগুলো যারা মেইন বিক্রি করে, অস্ত্র বিক্রি করে কে, 1 নম্বর হলো ইউএসএ, তারপরে হচ্ছে আপনার ব্রিটেন, রাশিয়া, এখন রাশিয়ার বিক্রি করে না, তার নিজের দরকার, চায়না, আপনার ফ্রান্স, এরাই, জার্মানি, এরাই তো বিক্রি করে, ইউকে। তারা যদি ঠিক করে যে আমরা 25% অফ দি রানওয়ে প্রফিট অফ দি কর্পোরেশনস, এইগুলো যে সমস্ত কান্ট্রি এফেক্টেড হচ্ছে তাদের জন্যে বিলিয়ে দেওয়া অ্যাজ এ গ্রান্ট, তাহলে কিন্তু আপনার এই অস্ত্রের জঞ্জানটা কিছু কমবে।